গুড মর্নিং সকলকে। আমাদের ছোট্টুর সঙ্গে যে আরেকটিকে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে চন্দন। তো কিছুদিন আগেই জানেন একটা ঝড় হয়ে গেছে, রেমাল। ওই ঝড়েই ও একটা গাছ থেকে পড়েছিল, ওর সঙ্গে আরেকজন ছিল, তো সে মারা গেছে। আর মায়েদেরকে খাইয়ে দিয়েছে। এখন চন্দন তো ঘুমোচ্ছে, আর এটা বদ, এটা বাদরামই করে শুধু, ওর থেকে অনেকটাই বড় এ। আর আমাদের ছোট্ট ওই বাটির দুধটা খাওয়ার জন্য চেষ্টা করছিল, ভিডিও করছি বলে যেতে পারছে না খেতে। তো এবারে দেখুন মা কেমন করে খাওয়ায় এদেরকে। দেখুন চন্দনের যেমন খিদে পেয়েছে, মনে হচ্ছে আমার আঙুলটাই খেয়ে নেবে। আর এটা এরা যা খাচ্ছে, এটাকে নালশো পিঁপড়ের ডিম বলে। এটা খুব সুন্দর খায় এরা। খাবার, ভালো খাবার পেলে আমাদের যেমন বেশি খিদে পায়, বারবার খেতে ইচ্ছা করে, এদেরও তেমন। এটা পেলে সেকেন্ডে সেকেন্ডে এদের খিদে পেয়ে যায়। চন্দন, নাও 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 নাও, এগুলো তুলে খাওয়া শেখো, তুলে তুলে খাওয়া শেখো। এই দেখ ছোট্ট, এই যে এই যে এই যাই, আয় আয় আয়, খাও খাও ছোট্ট খাও। আয় আয় ছোট্টু, ছোট্টু আয় আয়, আয় আয় ছোট্টু, আয় আয়, ছোট্টু খাবে, আয় আয় ছোট্টু, আসো আসো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, কচা গাছ, ওইখানটায় উঠে ওই আম গাছ থেকে বাসা কেটেছিলাম আমি, নালশো পিঁপড়ের বাসা বা লাল পিঁপড়ের বাসা। তো ওর যে ডিমগুলো হয়, ওইগুলোই খাওয়ানো হয় ওদেরকে। আর ভাত, কলা, খেজুর, এগুলো তো চলেই। এই যে এই গাছটা দিয়ে উঠেছিলাম। আর দেখুন নিচে এই বাসাটা ফেলেছিলাম, ওর বাসার থেকে অনেকটা ডিম পড়ে গেছে এখানে।
এই সাদা সাদা দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো আবার ওই পিঁপড়েই আবার নিয়ে যাবে, ওরা ওই গাছে নিয়ে আবার নতুন করে বাসা করে এগুলো রেখে দেবে। এই যে একটা বাসা, এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে রেখে দেওয়া হয়েছে। আর আরেকটা ওটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এই যে একটা বাসা, এটা প্লাস্টিকের মধ্যে রাখা হয়েছে, এটাও ঢোকাতে হবে। এটা অনেক পিঁপড়ে রয়েছে, খুব কামড়ায় এরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।